সকল সরকারি চাকরিজীবীদের বেতনের সঙ্গে যুক্ত হচ্ছে ইনক্রিমেন্ট। কিভাবে ফিক্সেশন হবে জেনে নিন বিস্তারিত ভিডিওতে। এইমাত্র পাওয়া খবর, পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদকে বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি, নতুন পে কমিশন গঠন। তো দর্শক, নবম পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের পে স্কেল প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে যে উত্তেজনা বিরাজ করছিল, তারই প্রেক্ষাপটে আজ এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনে জারি করা প্রজ্ঞাপনে পে কমিশনের বর্তমান চেয়ারম্যান জাকির আহমেদ খানকে বহিষ্কার করে নতুন কমিশন গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে দেশের চাকরিজীবী ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে। প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে যে জাকির আহমেদ পে কমিশনের দায়িত্ব পালনের ন্যায্যতা ও স্বচ্ছতার মানদণ্ড অমান্য করেছেন, যার ফলে সরকারি চাকরিজীবীদের আস্থা ক্ষুণ্ণ হয়েছে এবং পে স্কেল প্রণয়নে প্রক্রিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। সরকারি সূত্রে জানা যায়, বহিষ্কৃত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য ছিল কমিশনের সভায় ব্যক্তিগত প্রভাব ও অনিয়মমূলক সিদ্ধান্ত গ্রহণ। দীর্ঘদিন ধরে নানামুখী অভিযোগ উঠে আসছিল যে কমিশনের সিদ্ধান্তগুলো দেশের অর্থনৈতিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং কখনো কখনো সরকারের নীতিমালার সঙ্গে বিরোধীপূর্ণ ছিল। সরকারি কর্মকর্তাদের মতে এই অব্যাহততার অবস্থার কারণে দেশজুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষের ঢেউ ওঠে এবং প্রশাসনিক কার্যক্রমে ধীর গতি সৃষ্টি হয়। তো দর্শক, পে কমিশনকে নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত খসড়া জমা দিতে সরকারের পক্ষ থেকে একাধিকবার তাগিদ দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন আন্দোলনরত কর্মচারীরা। তাদের দাবি, চূড়ান্ত খসড়া জমা দেওয়ার নির্দেশ থাকলেও পে কমিশন নানা অজুহাত ও টালবাহানা করছে, যা কর্মচারীদের কাছে স্পষ্টভাবে সময় ক্ষেপণের কৌশল বলেই মনে করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আন্দোলনকারীদের ভাষ্য, একটি প্রস্তাবনা প্রস্তুত করতেই যদি ১ বছর সময় লাগে, তাহলে একটি পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত পে স্কেল কবে নাগাদ আলোর মুখ দেখবে, সে প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর নেই। কর্মচারীদের অভিযোগ, পে কমিশন মূলত চোখে ধুলো দেওয়ার নীতি অনুসরণ করছে এবং এখন পর্যন্ত খসড়া প্রস্তুতের বিষয়ে কার্যকর কোনো অগ্রগতি নেই। নতুন পে কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে। সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন কমিশনে অন্তর্ভুক্ত হবেন বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ, সিনিয়র সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের অভিজ্ঞ ব্যক্তিরা। সরকারের উদ্দেশ্য নতুন কমিশনকে সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায্যভাবে পে স্কেল প্রণয়ন ও প্রয়োগের দায়িত্ব প্রদান করা। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নতুন কমিশন আগামী ৩ মাসের মধ্যে পে স্কেল পুনর্মূল্যায়ন করে সুসংগঠিত প্রস্তাবনা সরকারকে দেবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত কেবল পে কমিশনের স্বচ্ছতা নিশ্চিত করাই নয়, বরং সরকারের একটি শক্তিশালী বার্তা। দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং পে কমিশনের কার্যক্রমকে নিরপেক্ষ করা সরকারের প্রাথমিক লক্ষ্য। বিশেষজ্ঞদের ধারণা, নতুন কমিশনের মাধ্যমে দেশের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পে স্কেল নির্ধারণে স্থায়ী সমাধান আসতে পারে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদেরকে জানান, নতুন কমিশনের কাজ হবে পে স্কেল প্রণয়ন প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, ন্যায্য এবং দক্ষভাবে পরিচালনা করা। পুরনো অনিয়ম এবং প্রভাব খর্ব করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আস্থা পুনঃস্থাপন করা হবে। তিনি আরো বলেন, নতুন কমিশন কার্যক্রম শুরু হওয়া পর্যন্ত পুরনো কমিশনের কোনো সিদ্ধান্ত আর কার্যকর হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এইদিকে বহিষ্কৃত চেয়ারম্যান জাকির আহমেদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, তার বহিষ্কার রাজনৈতিক প্রভাব ও সরকারের নীতি বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনেকে এটিকে সরকারের নীতি সংস্করণের স্বীকৃতি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক চাপের ফলাফল হিসেবেও
উল্লেখ করছেন। সরকারি চাকরিজীবীদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন সরকারি সংগঠন ইতিমধ্যেই সরকারের কাছে স্পষ্ট নির্দেশনার দাবি জানিয়েছে। তারা আশ্বস্ত হতে চায় যে নতুন কমিশনের অধীনে পে স্কেল নির্ধারণের দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা আর থাকবে না এবং কর্মপরিবেশ স্থিতিশীল থাকবে। তো দর্শক, অর্থনীতি বিশ্লেষকরা বলছেন দেশের পে স্কেল নীতি শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণের মাধ্যম নয়, এটি দেশের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ন্যায্যতার প্রতিফলন। তাই নতুন কমিশনের দায়িত্ব হলো নীতি নির্ধারণের ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব থেকে মুক্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া। নতুন পে কমিশন গঠন হওয়ার সঙ্গে সঙ্গে সরকার দেশব্যাপী সরকারি চাকরিজীবীদের আস্থা পুনঃস্থাপনে উদ্যোগী হবে। এর মাধ্যমে শুধু বেতন বৃদ্ধি বা প্রণয়নের বিষয় নয়, বরং সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে। এই প্রজ্ঞাপন এবং নতুন কমিশনের গঠনকে দেশের সরকারি খাতের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলে কিন্তু সার্বিকভাবে আজকের সিদ্ধান্ত দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন আশা ও নতুন দিক নির্দেশনা প্রদান করছে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আপনি যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।